আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আমাদের যেই ভয়েসটা শুরু করেছিলাম, ভয়েসের ফার্স্ট ক্লাসটা আমরা কিন্তু অলরেডি শেষ করে দিয়েছি এবং সেখানে কিন্তু আমাদের যেই ভয়েসটা কেন করি, কীভাবে করি বা একেবারে ভয়েসের যে মূল বা বেসিক যে আইডিয়াগুলা, এই আইডিয়াগুলা কিন্তু আপনাদেরকে অলরেডি দেওয়া শেষ, ঠিক আছে? তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে এর পরবর্তীতে একটু রুলস এর বেসিসে আপনাদেরকে করাবো এবং সেক্ষেত্রে একটু আমি যখন বেসিক ক্লাসটা নিয়েছি তখন একেবারে আমাদের নোন যেই ভার্বগুলো আছে এই ভার্বগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এবং তখনই বলেছিলাম যে আমরা যখন স্ট্রাকচার বা রুলসে যাব তখন হয়তো আমরা কিছু টাফ ভার্ব দিয়ে আপনার যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো করার ট্রাই করবো, ঠিক আছে? তো আসুন শুরু করি আমাদের সেকেন্ড ক্লাসটা, ভয়েসের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এখন সেকেন্ড ক্লাসের যেই ফার্স্ট যেই রুলসটা একটু দেখুন আপনারা। এখানে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে, যদি আপনার যে অ্যাক্টিভ সেন্টেন্সটা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ যেই সেন্টেন্স বা বাক্যটা রয়েছে, এই বাক্যটা যদি ক্যান, কুড, মে, মাইট, শুড, নিড, ডেয়ার এই টাইপের মডাল ভার্বগুলা থাকে, এই টাইপের মডাল ভার্বগুলা যদি থাকে, অথবা অক্সিলারির ভিতরে যদি অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এবং তার সাথে যদি টু থাকে, কি থাকে? টু থাকে, অর্থাৎ মডাল অথবা এই অক্সিলারিগুলোর সাথে টু, অথবা এইগুলোও কিন্তু মডাল, যে ও টু বা গোয়িং টু এগুলোও মডালের ভিতরে পড়ে। তো ও টু, গোয়িং টু যদি এই ওয়ার্ডগুলা থাকে তখন অ্যাকচুয়ালি আমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথমত আমরা তো জানি, আমাদের বেসিক ক্লাসে যখন আমরা করিয়েছি তখন আমরা বলেছি যে আপনাকে প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে ভয়েস করার সময়, অলওয়েজ আপনার অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, অর্থাৎ অবজেক্টকে তখন সাবজেক্ট বানাইতে হবে। দ্বিতীয়ত, যেহেতু আমাদের এই মডাল, এই অক্সিলারি দিয়ে আমাদের যে সেন্টেন্সটা, তো তখন আমাদের কি করতে হবে, ওই যে উক্ত যেই মডাল অথবা যে উক্ত যেই অক্সিলারিটা আপনার সেন্টেন্সে দেওয়া থাকবে, এই মডাল অথবা এই অক্সিলারিটাকে আপনাকে কি করতে হবে? আনতে হবে। আনার পরে আপনাকে কি করতে হবে? একটা বি আনতে হবে, ডিরেক্ট বি আনতে হবে। এবং আমরা যেহেতু জানি যে ভয়েসের কিন্তু যে প্রিন্সিপাল ভার্বটা বা যে মূল ভার্বটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ V3 তেই বসে, তো আমার প্রিন্সিপাল ভার্বের V3 হবে, ঠিক আছে? দেন আপনার বাই এবং সাবজেক্টকে আপনি তখন কি করবেন? অবজেক্টের জায়গায় নেবেন বা সাবজেক্টকে অবজেক্ট বানাবেন, এই কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে? তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা, উক্ত মডেল বা অক্সিলারি, বি, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই প্লাস সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে? তো যেহেতু আমরা স্ট্রাকচারটা দেখলাম, আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি যাই আমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা একটু যাই যে আই মে হেল্প ইউ, ঠিক আছে? এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাক্টিভ সেন্টেন্স। এবং এইখানে মডাল হিসেবে কি রয়েছে? এখানে মডাল হিসেবে রয়েছে মে, ঠিক আছে? এখন আমি যখন এই সেন্টেন্সটা করব তখন আমাকে কি করতে হবে? প্রথমেই আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনি। এবার আপনি যদি হেল্পকে কোশ্চেন করেন হট বা হুম দিয়ে, তাহলে উত্তরটা আপনি কাকে পাবেন? ইউ। হুমের উত্তর কি আসবে? ইউ। তাহলে আপনি এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসেন, তাহলে ইউ। এরপরে আপনার রুলস অনুযায়ী উক্ত যে মডালটা আছে বা অক্সিলারিটা আছে আপনার তাকে আনতে হবে, ইউ মে। এরপরে আপনাকে কি করতে হবে? একটা বি আনতে হবে। কি আনতে হবে? বি আনতে হবে। তাহলে ইউ মে বি। এরপর আপনার যে ভার্বটা আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল বা V3টা হলো হেল্পড। ইউ মে বি হেল্পড। এরপরে হলো আপনার বাই। কি আসবে? বাই আসবে, একটা বাই আসবে। ইউ মে বি হেল্পড বাই। এরপর আপনার সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাবেন বা অবজেক্টিভ ফর্মটা বসাবেন, ইউ মে বি হেল্পড বাই মি, ঠিক আছে? ইউ মে বি হেল্পড বাই মি। এটা হলো আমার কি? প্রথম সেন্টেন্সটা। এরপরে যদি আমরা আসি সেকেন্ড সেন্টেন্সটাতে, তখন আমরা কি দেখতেছি? দেখেন,
উই ought to obey our teachers, উই ought to obey our teachers, যে আমাদেরকে আমাদের যে শিক্ষক তাদেরকে কি করা উচিত, মান্য করা উচিত, ঠিক আছে, বা মান্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটার সেন্টেন্সটা আবারও আমরা অবজেক্ট যে আছে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনবো, তাহলে আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, ঠিক আছে। এরপরে উক্ত যে মডেলটা, এই মডেলটা আমার এখানে কি আছে, ought to, কি ought to রয়েছে, আওয়ার টিচার ought to, ought to, এটা বি, ought to বি। এরপরে আপনার V3, তাহলে ওবে এর V3 টা কি, obeyed, ought to be obeyed by, রুলস অনুযায়ী কি আসবে, বাই আসবে, এবং যে সাবজেক্ট আছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যে অবজেক্টিভ ফর্ম বসবে বাই আস, ঠিক আছে। অর্থাৎ এই রুলসটা তো আপনারা বুঝলেন। আমরা এই রুলসের আরো একটা উদাহরণ দেখব, একটু আরো একটা উদাহরণ দেখি আমরা, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন আই am to অথবা have to দিতে পারেন, আই have to do the work, right, do the work। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব, সেম, আমার অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, the work, the work। এরপরে আপনার যে মডেলটা আছে এই মডেলটা বসাইতে হবে, এবং এইখানে কিন্তু এই মডেলের সাথে যে টুটা আছে এই টুটা বসাইতে হবে। এখানে তো মডেল নেই, এখানে আছে কি অক্সিলারিটা রয়েছে, am is are, have has had was এগুলোকে আমরা কি বলি, অক্সিলারি। তাহলে এই সেন্টেন্সটাতে রয়েছে অক্সিলারি হিসেবে রয়েছে am to বা have to, ঠিক আছে। তাহলে the work, তাহলে এখানে তো আর ওয়ার্কের সাথে তো আর am to বা have to হবে না, ওয়ার্কের সাথে হয় the work is to অথবা has to। এরপর আমার কি সেন্টেন্স অনুযায়ী একটা বি আনতে হবে, has to be done by me, ঠিক আছে। এইটা গেল আমাদের পুরো এই সেন্টেন্সটা, বা এই রুলস অনুযায়ী যদি আমাদের কোনো সেন্টেন্স আসে তাহলে আমরা কিভাবে করব। এবার আমরা যাই সেকেন্ড রুলসটাতে। সেকেন্ড রুলসটা হলো, আমরা অনেক সময় দেখি যে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট, অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত যদি কোনো সেন্টেন্স হয় সেই সেন্টেন্সটাকে আমরা কি করব, ঠিক আছে। ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স বা বাক্য, দেখেন তো ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স বা বাক্য যদি থাকে সেখানে আমরা অলওয়েজ যে জিনিসটা করি সেটা হলো ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা শুরুতে আনার ট্রাই করি, ব্যক্তিবাচক যে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করি, ঠিক আছে। কিন্তু ক্ষেত্র বিশেষ আপনাকে গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা আছে তাকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এর প্রপার রুলসটা একটু দেখি যে প্রপার রুলসটা আমাদের কেমন হবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে প্রথমত ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্টের জায়গায়, ঠিক আছে। এরপর হলো আপনার টেন্স অনুযায়ী, কি অনুযায়ী, টেন্স অনুযায়ী
অক্সিলারি, বা আপনি এটাকে শুধু অক্সিলারিও লিখে রাখতে পারেন, কারণ আমরা জানি প্যাসিভ করার সময় কিন্তু অলওয়েজ আপনার কিন্তু একটা অক্সিলারি আনতে হয় এবং তারপরে V3 আনতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনি টেন্স মানে সেন্টেন্সটাকে কিন্তু প্যাসিভ সেন্টেন্সে নিতে পারবেন না। তাহলে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি আসবে, অথবা আপনি শুধু অক্সিলারি লিখতে পারেন। এরপরে অর্থাৎ যে অক্সিলারিটা আসবে সে টেন্স অনুযায়ী আসবে। এরপরে আসবে আপনার একটা টেন্স অনুযায়ী অক্সিলারি পর আসার পরে এরপর আপনার V3 হবে, কি হবে V3। এরপর আপনার দ্বিতীয় যেই সেকেন্ড যেই অবজেক্টটা থাকে সেই অবজেক্টটাকে আপনাকে কি করতে হবে, বসাইতে হবে, সেই অবজেক্টটাকে বসাইতে হবে। এরপরে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসানো, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসানো, ঠিক আছে। তাহলে আমরা এই রুলসটার একটু উদাহরণ করি, দেখি অ্যাকচুয়ালি কেমন আসে উদাহরণগুলা। তো দেখেন এরকম যে 1 নম্বর উদাহরণ এক্সাম্পল 1, ঠিক আছে। যেমন হি টিচেস আস ম্যাথ, যে তিনি আমাদের কি শেখান, গণিত বা অঙ্ক শেখান। এখন আপনি যদি এইখানে টিচেসকে কোশ্চেন করেন হট বা হুম দিয়ে যদি কোশ্চেন করেন যে হট কি শেখায়, ম্যাথ শেখায়, হুম কাদের শেখায়, আমাদের শেখায়, তার মানে এই সেন্টেন্সটাই অবজেক্ট কয়টি রয়েছে, এই সেন্টেন্সটাই অবজেক্ট রয়েছে 2টি। তো যখন একটা সেন্টেন্সে এরকম 2টা অবজেক্ট থাকে তখন আমাদের প্রথম কাজ থাকে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে আমার কি করা, শুরুতে না। তাহলে এটার উত্তরটা হবে উই। এবার টেন্স অনুযায়ী আপনাকে একটা অক্সিলারি আনতে হবে। এখন এই সেন্টেন্সটা দেখেন তো, হি টিচেস, তাহলে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং তারপরে হলো ভার্বের সাথে এস বাই ইএস। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং তারপরে ভার্বের সাথে এস বাই ইএস থাকার কারণে সেন্টেন্সটা হয়ে গেছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট অনুযায়ী এইখানে কি আনতে হবে, আপনার অক্সিলারি আনতে হবে। যেহেতু সাবজেক্ট উই এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আবার টেন্স অনুযায়ী আসবে আর, কি আসবে আর, তাহলে উই আর। এরপরে আপনার ভার্বের V3 টিচের V3 হলো থট, উই আর থট। সেকেন্ড যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে আপনাকে আনতে হবে, উই আর থট ম্যাথ বাই, এরপরে আপনার সাবজেক্ট যে আছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে, বাই হিম, উই আর থট ম্যাথ বাই হিম। এবং এইখানে আমি আরো একটি কথা বলেছি যে ক্ষেত্র বিশেষ, কি ক্ষেত্র বিশেষ আপনাকে গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা এই অবজেক্টটাকেও কিন্তু আপনাকে আনতে হতে পারে। তাহলে আমাদের সেই ধরনের একটা রুলস উদাহরণ তো আমাদের দেখা উচিত যেন আমরা বুঝতে পারি। তাহলে আমরা সেকেন্ড উদাহরণটা এইটাকে বেস করে করি। যেমন আই গেভ হিম অ্যান এক্সপেন্সিভ কার, যে আমি তাকে একটি দামি গাড়ি দিয়েছি বা বিলাসবহুল গাড়ি দিয়েছি, যেটাই বলেন। এখন এইখানে আপনি যদি গেভকে কোশ্চেন করেন তখন কিন্তু আপনি হট এর উত্তর পাবেন এক্সপেন্সিভ কার এবং হুমের কোশ্চেন উত্তর পাবেন আপনি কি হিম। এই সেন্টেন্সটাতে আপনি যখন খেয়াল করবেন যে এইখানে দেওয়াটা কি গুরুত্ব, মানে কাকে দিয়েছি এটা গুরুত্বপূর্ণ নাকি কি দিয়েছি এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি খেয়াল করেন যে দেখবেন এখানে এমফাসাইজ করছেন এক্সপেন্সিভ কার, যে আমি তাকে একটা দামি গাড়ি দিয়েছি, তার মানে এইখানে যে ক্ষেত্র বিশেষ যে গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা তাকে আনতে হবে। তাহলে এইখানে হিমের থেকে গুরুত্বপূর্ণ হলো এক্সপেন্সিভ কার, ঠিক আছে। তার মানে আপনার তখন এই মানে গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা তাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তাহলে কি করব, অ্যান এক্সপেন্সিভ কার গেল। এরপর আমার টেন্স অনুযায়ী আমার এটা কি আনতে হবে, অক্সিলারি আনতে হবে। তাহলে এইটা আছে V2 সাবজেক্ট প্লাস V2, তাহলে আমার পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিটে যদি আমার থাকে এটা V2 সাবজেক্ট প্লাস V2 মানে কি পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে V2 তে যদি থাকে তাহলে আপনার ওয়াজ বা ওয়্যার আসবে,
পাস্ট ইনডেফিনিট অনুযায়ী। তাহলে যেহেতু অ্যান এক্সপেন্সিভ কার আছে তাহলে ওয়াজ, অ্যান এক্সপেন্সিভ কার ওয়াজ। এরপরে হলো আপনার V3 ওয়াজ গিভেন হিম, গিভেন সেকেন্ড যে অবজেক্টটা গিভেন হিম বাই মি। বোঝা গেল? তাহলে আপনার যদি সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে তখন আমরা ম্যাক্সিমাম টাইমে এটা 95% টাইম বা 90% টাইম দেখবেন আপনার ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে কাজ করি, মানে শুরুতে আনি, এবং ক্ষেত্র বিশেষ যে গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা থাকে তাকে আনি, এবং দুইটারই কিন্তু আমরা একটা একটা করে উদাহরণ দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা আজকের যেই রুলস, আমরা বেসিক্যালি আপনাদের সুবিধার্থে বা আপনাদের কথা চিন্তা করে যেন আপনাদের ক্লাসগুলো করতে বোরিং না লাগে বা আপনারা যেন ক্লাসগুলো করে মজা পান, এর জন্য আমরা একটু ধাপে ধাপে ক্লাসগুলোকে ছোট ছোট করে নিব। তো আমরা আজকে 3 নাম্বার রুলসে যাব, মানে 3টা রুলস দিয়ে আজকে আমাদের যে ক্লাসটা, আজকের ক্লাসটা 3 নাম্বার রুলস দিয়ে আমরা শেষ করে দিব। ঠিক আছে, এরপর হয়তো আর একটা ক্লাস যাবে আপনাদের মানে রুলসের উপরে, বাকি যা আছে আপনারা ফার্স্ট ক্লাসটা দেখে থাকলে, এই ক্লাসটা দেখে থাকলে এবং থার্ড ক্লাসটা দেখে থাকলে আপনাদের যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো মানে ভয়েস কেন্দ্রিক যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, তো আসি আমরা থার্ড রুলসে। আসি। সো এটা হলো কসি প্যাসিভ, অর্থাৎ আমাদের কিছু সেন্টেন্স থাকে যে যেটা আগে থেকে একটু প্যাসিভের মতো আপনার সেন্স বা ভাইব দেয়। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা আগে থেকে একটু প্যাসিভ টাইপের সেন্টেন্স। তো যখন এই টাইপের প্যাসিভ টাইপের সেন্টেন্স থাকে তখন অ্যাকচুয়ালি আমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করব সেই জিনিসটা একটু দেখি। ঠিক আছে, এই টাইপের উদাহরণ আছে, যেমন দেখেন যে মধু খেতে মিষ্টি, অথবা বইটা পড়তে ভালো, মুভিটা দেখতে সুন্দর। এই টাইপের যে সেন্টেন্সগুলা এইগুলাকে আমরা মূলত প্যাসিভ মানে কসি প্যাসিভ বলি। আমরা একটু উদাহরণে গেলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেমন, এই জিনিসটা আপনারা উদাহরণে গেলে ক্লিয়ারলি বুঝবেন। আসেন আগে রুলসটা কেমন হবে, যে তখন আমরা প্যাসিভটা কিভাবে করব। যেহেতু এটা আগে থেকেই প্যাসিভ সেন্সে, তার মানে যেই সাবজেক্ট আপনার অ্যাক্টিভে থাকে সেই সাবজেক্টে আবার আপনার প্যাসিভেই বসে। ঠিক আছে, সো এই সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানানোর কোনো ঝামেলা নাই। তাহলে আপনি সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রেখে দিবেন, সাবজেক্ট টেন্স অনুযায়ী অক্সিলারি আনতে হবে আপনার, টেন্স অনুযায়ী অক্সিলারি, এরপরে V3 এবং ওই সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট থাকে, ওই কমপ্লিমেন্টটাকে আপনি বসাবেন, কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পলে যাই, যেমন হানি টেস্ট সুইট। দেখেন হানি যে সুইট এটাকে হানি নিজে কখনো বলে বা বলতে পারে না, কিন্তু এইটা কোনো একজন কর্তা বা সাবজেক্ট সে মধুটাকে খাওয়ার পরে বা পান করার পরে বলে যে মধুটা মিষ্টি বা খেতে ভালো। তার মানে যেহেতু এখানে হানি নিজের সাবজেক্টের মতো ওয়ার্ক করে না, তার মানে সেন্টেন্সটা অলরেডি একটা কি প্যাসিভ মোডে আছে। সো ওই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাকচুয়াল প্যাসিভ মোডে নিতে যাই তখন আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, যেহেতু অলরেডি প্যাসিভ মোডে থাকে এর জন্য এটাকে কসি প্যাসিভ বলা হয়। তো একটু দেখেন যে সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখতে হবে, তাহলে হানি টেন্স অনুযায়ী আমার কি অক্সিলারি, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস, ঠিক আছে, তার মানে সেন্টেন্সটা কিসে আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট অনুযায়ী অক্সিলারি আনতে হবে। তাহলে যেহেতু হানি আছে হানি ইজ V3 টেস্টেড, হানি ইজ টেস্টেড, এরপরে আপনার কি যাবে কমপ্লিমেন্টটা যাবে। বুঝা গেছে? তার মানে আপনার সাবজেক্টের জায়গায় যাবে, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি আসবে, V3 আসবে, আপনার যে কমপ্লিমেন্টটা থাকবে এই কমপ্লিমেন্টটা যাবে। ঠিক আছে, আরো একটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন দা বুক অথবা দা স্টোরি রিডস
ফানি। ভাই আমাকে একটা কথা বলেন আপনারা, যে কোনো একটা বই বা কোনো একটা গল্প সে কি নিজে নিজে বলতে পারে যে ভাই আমি পড়তে ফানি বা আমি ফানি? সে তো বলতে পারে না। তাকে কোনো একজন পাঠক বা রিডার সে পড়ার পরে বলবে যে এই জিনিসটা ফানি। তার মানে যেহেতু এই সেন্টেন্সটা অলরেডি একটা প্যাসিভ মোডে আছে, তখন আমরা এটাকে কি করব, যে দা বুক বা স্টোরি, টেন্স অনুযায়ী আমার এটা কি আসবে, অক্সিলারি আসবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আছে ইজ রিড। রিডের তিনটা ফরমেশনই এক, রিড রিড রিড। দ্য স্টোরি বা দ্য বুক স্টোরি ইজ রিড ফানি। বোঝা গেল? তো এই হলো আপনাদের পুরো থার্ড রুলসটা। তবে থার্ড রুলসে ছোট্ট একটা জিনিস অ্যাডেড আছে, ঠিক আছে? কারণ অনেক সময় আমাদের কম্পিটিটিভ এক্সামে যখন আপনি যাবেন তখন হয়তো ওই উদাহরণটা আপনি পেতে পারেন। সো ওই উদাহরণটা আমরা একটু দেখে রাখি, ঠিক আছে? সেটা হলো হয়েন দিয়ে। কি দিয়ে? হয়েন দিয়ে। বেসিক্যালি যেটা হয়, আমরা যদি ওই সেন্টেন্সটাকে যদি হয়েন দিয়ে করি, তাহলে মূল যেই প্যাসিভ ভার্সনটা বা প্যাসিভ ফর্মটা এটা অ্যাকচুয়ালি হয়েনের পরে যায়, আর তার আগে নর্মালি আসে। যেমন ওই সেন্টেন্সটাই যে হানি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ আপনার এখানে হয়েন দিয়েও থাকতে পারে অনেক কম্পিটিটিভ এক্সামে। আপনারা নিজেরা নিজেদের মতো করে এই রুলসটা একটু লিখে নেবেন। মানে সব তো আমি যদি বুঝাই দিই তাহলে আপনারা নিজেদের কাজগুলো কিভাবে করবেন? সো নিজেরা এই জিনিসটা রুলসটা নিজেদের মতো করে লিখে তিনটা রুলসই খুব সুন্দর করে করবেন। তো আমরা অলরেডি ভয়েসের উপরে দুইটা ক্লাস নিলাম। একটা হলো আমাদের পুরো বেসিক ক্লাস গিয়েছে এবং ওখানে আপনারা ভয়েস কেন করবেন, কিভাবে করবেন সব বলেছি। এবং আজকে আমরা তিনটা রুলসের মাধ্যমে, কয়টা রুলসের মাধ্যমে? টোটাল তিনটা রুলসের মাধ্যমে আমরা সলভিংটা দেখলাম। এবং পরবর্তী ক্লাসে আরো 3-4টা মানে রুলসের উপরে আমরা সলভিং দেখাই দিব। এরপরে আশা করি ইনশাল্লাহ আপনাদের আর ভয়েসের উপরে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তাহলে ফার্স্ট ক্লাসটা দেখবেন, সেকেন্ড ক্লাসটা দেখবেন এবং থার্ড ক্লাসটা অবভিয়াসলি দেখবেন, নাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো থেকে যাবে। তো থার্ড ক্লাসটায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।